আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকে এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। একটি ইফতার রেসিপি শেয়ার করব। নুডলস, ক্যাপসিকাম এবং আলু দিয়ে। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকতে পারেন। এখানে 1 প্যাকেট নুডলস নিয়ে নিলাম। যে কোনো নুডলস কিন্তু নেওয়া যেতে পারে। তো আধা কাপ পরিমাণ পানি দিয়ে একটা সিদ্ধ করে নেব। খুব নরম করেই সিদ্ধ করে নিতে হবে, তবে পানি কিন্তু থাকা যাবে না। তো সিদ্ধ করে আমরা রেখে দেব। এখন তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং রসুন কুচি দিয়ে দিলাম। তো কিছুটা সময় নেড়ে নিতে হবে এবং কাঁচামরিচ কুচিটাও দিয়ে দেব। তো নেড়ে নেওয়ার পর নরম হয়ে গেলে ক্যাপসিকাম কুচি করে রেখেছি সেটাও দিয়ে দিতে হবে। আর নুডলসের যে মশলাটা আছে সেই মশলাটা দিয়ে দেব। তো 7 থেকে 8 মিনিট নেড়ে নরম করে নিতে হবে ক্যাপসিকামটা। তো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নরম করে নিতে হবে। তো নরম করে নেওয়ার পর আমি 2টো আলু সিদ্ধ করে রেখেছি এবং ম্যাশড করে নিয়েছি। আর 1 চা চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিলাম। তো এখন আলুটা এই ক্যাপসিকামের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়েই আলুটাকে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা নুডলস সিদ্ধ করে রেখেছি, নুডলসটাও দিয়ে দেব এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। খুব চটজলদি হয়ে যায় এই মজাদার রেসিপিটা। তো এভাবে করে বিকেলে নাস্তায় কিংবা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন। আর আসছে রমজানে ইফতার রেসিপি হিসেবেও ব্যবহার করে নিতে পারেন। খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো বাইন্ডিংয়ের জন্য আমি আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ো কিংবা ময়দাও দিয়ে দিতে পারেন এবং আটাও দিয়ে দিতে পারেন। তো নুডলসগুলো আলুর সাথে এবং ক্যাপসিকামের সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো তারপর গোল গোল শেপ করে নিতে হবে। আর অথবা বেসনও দিয়ে দিতে পারেন। বেসনটা মিশিয়ে দিলেও অনেক মুচমুচে হবে। তো গোল গোল শেপ করে রেখে দেবো এভাবে। এভাবে করে একটা এয়ারটাইট বক্সে সংরক্ষণও করতে পারেন ফ্রিজে। একটু চেপে চেপেই স্ন্যাক্সগুলো তৈরি করে নিতে হবে। তা একটা ডিমের মধ্যে গোলমরিচের গুঁড়ো এবং সামান্য লবণ দিয়ে দিলাম আর টোস্ট বিস্কুটের গুঁড়ো দিয়ে দিলাম। তো এর মধ্যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম আমরা। প্রথমে ব্যাটারে দিয়ে দিতে হবে ডিমের ব্যাটারে এবং তারপর ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিতে হবে। তারপর হাত দিয়ে হালকা হালকা প্রেস করে সবগুলো স্ন্যাক্স তৈরি করে রেখে দিতে হবে এবং গরম তেলে দিলে ভেজে নিতে হবে। তো যারা প্রথম ভিজিট করছেন চ্যানেলটিকে, তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে দিবেন। তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে দিতে পারবেন। আর এই পর্যন্ত যারা দেখলেন, লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিতে পারেন এবং প্রয়োজনে কমেন্ট করতে পারেন আর শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো বাইন্ডিংটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে, তাহলেই কিন্তু স্ন্যাক্সগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর ডিমের মধ্যে গড়িয়ে নিলে এবং ডিমের ব্যাটারে চুবিয়ে নিয়ে এবং ব্রেড ক্রামে গড়িয়ে নিলে স্ন্যাক্সটা দারুণ মুচমুচে হবে। এভাবে তৈরি করে রেখে দিতে পারেন
যে ফ্রিজে সংরক্ষণ করে পরে ভেজে খেতে নিতে পারবেন। তো এভাবে করে একটু লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে পারেন। নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য সাথে থাকতে পারেন। আর যারা সাথে আছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।